দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আলিপুরদুয়ারে রেশন বন্টনে অনিয়মের অভিযোগ, হাতের ছাপ দিলেও রেশন না দেওয়ার অভিযোগ। কালচিনি ও কালচিনি চা বাগানের বাসিন্দারা এই অভিযোগই সামনে আনছেন। আলিপুরদুয়ারে রেশন বন্টনে অনিয়মের অভিযোগ, রেশন না দেওয়ার অভিযোগ, হাতের ছাপ নিলেও রেশন না দেওয়ার অভিযোগ। আলিপুরদুয়ারে রেশন বন্টনে অনিয়মের অভিযোগ সামনে আসছে। হাতের ছাপ নিলেও রেশন না দেওয়ার অভিযোগ কালচিনি ও কালচিনি চা বাগানের বাসিন্দাদের। কালচিনি ও কালচিনি চা বাগানের বাসিন্দাদের হাতের ছাপ নিলেও রেশন না দেওয়ার অভিযোগ সামনে আসছে। আলিপুরদুয়ারে রেশন বন্টনে অনিয়মের অভিযোগ, হাতের ছাপ নিলেও রেশন দেওয়া হচ্ছে না যথাযথভাবে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অজয় শাহ রয়েছেন ফোন লাইনে। অজয়, কেন রেশন সামগ্রী পৌঁছচ্ছে না স্থানীয়দের কাছে, কি অভিযোগ করছেন তারা? এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে? দেখো, আলিপুরদুয়ার জেলার যে কালচিনি এলাকা রয়েছে, কালচিনি চা বাগান এলাকা রয়েছে, এখানে কিন্তু প্রায় প্রতি মাসে রেশন বিতরণে অনিয়মের অভিযোগ উঠছে। ইতিমধ্যে এক অভিযোগ উঠছে যে গ্রাহকরা রয়েছে তাদের হাতের ছাপ নিয়ে নেওয়া হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হচ্ছে, আর একটা কার্ডে লিখে দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না। আজকেও দেখা গেল প্রচুর গ্রাহকরা রেশন নিতে এসেছিল, কিন্তু তাদের থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে রেশন দেওয়া হয় নাই। গ্রাহকরা রেশন যে ডিলার রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেছে, তারা জানাচ্ছেন গ্রাহকদের যে এখন রাশন আসে নাই। আর কয়েকজনকে এমনও জানানো হচ্ছে যে এখন স্টাফ ছুটিতে রয়েছে, সেই জন্য রাশন কিছুদিন পরে দেওয়া হবে। কিন্তু এই নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা বলছে একই রাশনের জন্য বারংবার আমাদের এই রাশন দোকানে এসে ঘুরে যেতে হচ্ছে। এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এই নিয়ে কিন্তু কালচিনির বিধায়ক বিশাল লামাও সরব হয়েছেন। তিনি বলেছেন এই রাশনের সমস্যা নিয়ে তিনি বিধানসভায় কথা তুলবেন। একদমই ধন্যবাদ জানাবো। অজয় শাহ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।